আজ কিন্তু থালা ছাড়াই আমি থালার ওপরেই কলকা ডিজাইনটা করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি থালা ছাড়াই এই কলকা ডিজাইনটা করেছি। আসলে রোজ এত ভিডিও আমি দেখি থালা পেইন্টিংয়ের, কলকাগুলো এত সুন্দর সবাই করে যে আমারও ভীষণ ইচ্ছে হচ্ছিল যে আমিও এরকম কিছু করি। কিন্তু আবার ভাবলাম যদি ওদের সবার মতো কলকা ডিজাইনটা আমার ভালো না হয় তাহলে তো পুরো থালাটাই বরবাদ হয়ে যাবে। তাই থালা এঁকেই বসে পড়েছি আজকে। তো আমার সাথে সাথে তোমরাও কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারো। তুলিতে একবার হাত সেট হয়ে গেলে তারপর থালায় ফুটিয়ে তোলো তোমার হাতের জাদু। তো চলো, আমার মতো সব স্টেপগুলো ফলো করে তোমরা এই ভিডিওতে দেখে নিজেদের মতো করে ডিজাইন করতে পারো বা আমার ডিজাইনও করতে পারো। শুধু আমাদের গোল হচ্ছে যে আমরা যাতে তুলিটা হাতের সাথে সেট করতে পারি। আর এই ভিডিওটা দেখতে দেখতে চলো তোমাদের সঙ্গে আমি গল্পও করি, তোমরা এই ডিজাইনটা দেখো। আর গল্প করব আজকে কিন্তু এই কলকাটা নিয়েই। তো কলকা ডিজাইন কোথা থেকে আসলো, কিভাবে ও কলকা হলো, মানে কলকা এই শব্দটা কোথা থেকে আসলো সেই নিয়েই আজকে গল্প করব। তো পুরো ভিডিওটা দেখো, দেখে কিন্তু অবশ্যই বলো যে কেমন হয়েছে। আজকের এই কলকা ডিজাইন কিন্তু প্রায় 2000 বছর পুরনো একটা আর্ট ফর্ম। হ্যাঁ, ঠিকই বলছি, ঠিক 2000 বছর বয়স এই কলকা ডিজাইনের। তবে কলকা ডিজাইন কিন্তু আমাদের মানুষের মতোই এই 2000 বছর ধরে বিবর্তনের পথ ধরেই পরিচয় পেয়েছে এবং প্রতিষ্ঠা পেয়েছে আমাদের এই বাঙালির কাছে। প্রায় 2000 বছর আগে ইন্দো ইউরোপিয়ান সভ্যতা থেকে এই আর্ট ফর্মের জন্ম হয়। ইন্ডিয়া বা ইন্ডিয়াযুক্ত বাংলাদেশ অর্থাৎ অবিভক্ত ভারতে এই ডিজাইনের প্রথম ধারণা আসে আজ থেকে প্রায় 11 শতকে, মানে 11th সেঞ্চুরিতে এই আর্ট ফর্মের প্রথম ধারণা আসে। সেটা কিন্তু আমাদের এই অবিভক্ত ভারতে, মানে যখন ভারত আর বাংলাদেশ যখন একসাথে ছিল, এবং অবিভক্ত ভারত মানে শুধু বাংলাদেশই নয়, তখন কিন্তু পাকিস্তান, মানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ এই পুরোটা মিলে যখন আমাদের এই ইন্ডিয়া ছিল ম্যাপে, তখন 11th সেঞ্চুরি বা 11 শতকে এই যে কলকার ডিজাইনের আর্ট ফর্মটা, তখন এই প্রথম আমাদের ভারতে, অবিভক্ত ভারতে প্রথম এই ধারণাটা আসে। প্রথমে কিন্তু এই আর্ট ফর্ম বা এই যে ডিজাইনটা তোমরা দেখছো বা যেটা আমরা এখন দেখে থাকি, আমাদের কলকা যেরকম পিঁড়িতে হয়, কুলুতে করি, বা আমরা কলকা প্রথম করা হয় আমাদের বিয়ের সময় টিপের চারপাশে, মানে মাথাতে, মানে কোণে সাজাতে প্রথম কলকা ডিজাইন যে আসে, এর কিন্তু প্রথমেই কিন্তু অন্য নাম ছিল, মানে প্রথমেই কলকা নামে কিন্তু এ আসেনি। যখন ভারতে আসার টাইমের আমি কথা বললাম একটু আগে 11 শতকে, তখন কিন্তু ওর নাম কিন্তু কলকা ছিল না। আমরা মানুষেরা যেরকম পরিচিত ছিলাম হোমোস্যাপিয়েন্স, সেরকম কলকারও আর একটা পূর্ব পরিচিতি ছিল, তার নাম হচ্ছে পেইজলি। এই যে পেইজলি প্যাটার্ন, এটা 11 শতকে প্রথম আমাদের অবিভক্ত ভারতে কাশ্মীরে দেখা যায়, এবং পরবর্তীতে প্রায় 16 শতকে, মানে 16th সেঞ্চুরিতে কাশ্মীরের যে শালগুলো হয় না, যেগুলো আমরা পড়তে দেখি পশমিনা শাল, মানে যেগুলোর দাম খুব বেশি হয়, ভেড়ার উড়ের তৈরি হয়, সেই শালগুলোতে প্রথম এই ডিজাইনকে ফুটিয়ে তোলা হয়। এইটা টাইম লাইন হচ্ছে 16 শতকে, প্রথমে ভারতে আসে 11 শতকে 11th সেঞ্চুরিতে, এবং 16th সেঞ্চুরিতে প্রথম আসে কাশ্মীরের শালের মাধ্যমে। 16th সেঞ্চুরি অর্থাৎ আফগান মুঘলের সময়ের কথা বলছি, মানে এইভাবে বললে হয়তো তোমরা আশা করি বুঝতে পারবে, মানে 16th সেঞ্চুরি টাইম লাইনটা, মানে যখন এই ডিজাইনটা ভারতে আসে এবং ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে যুগের সাথে, এবং তার সাথে সাথে যখন ছড়িয়ে পড়ছে পুরো ভারতবর্ষে, তখন কিন্তু এর বিবর্তনও চলতে থাকে। এই ডিজাইনের মূল বৈশিষ্ট্য হলো যে এর মধ্যে খুব সূক্ষ্ম কাজ থাকে। দেখো এখনের আমরা যে কলকাগুলো দেখি সেগুলো খুব সূক্ষ্ম হয়। বা আমি যে পেইজলি প্যাটার্নের কথা বলছি, যখন সেটা 16th সেঞ্চুরিতে সবে ইন্ডিয়াতে এসছিল, মানে মুঘল আর আফগানদের যুগে, ওদের যে যখন তোমরা যদি কেউ তাজমহলে বেড়াতে গিয়ে থাকো, তাহলে দেখবে যে ওখানের কাজগুলো কিন্তু, দেয়ালে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু খুব সূক্ষ্ম হয়। এবং বৈশিষ্ট্য কী থাকবে, ওগুলো যখন তোমরা গুগলেও সার্চ করে দেখতে পারো যে মুঘল প্যাটার্ন বা পেইজলি প্যাটার্ন বলে, ওর বৈশিষ্ট্য হলো যে ওগুলো খুব সূক্ষ্ম হয়, আর কি গাছ, লতানো পাতা বা এই টাইপের ডিজাইন থাকে, ফুল থাকে। কলকার মধ্যেও আমরা কিন্তু ফুলই বেশিরভাগ আঁকি। তো যখন এই ভারতের বিভিন্ন অংশে মানে ছড়াতে থাকে, তো ভারতের বিভিন্ন জায়গার যে জায়গায় আঞ্চলিক যে সংস্কৃতি থাকে, মানে কালচার ওয়াইজ, ওইটা আমাদের এভিলিউট হতে থাকে।
যেরকম গুজরাটে যখন ওই ডিজাইনটা চলে যায় তো ওখানে ওদের এক রকমের ডিজাইন হয়, আবার যখন আমাদের বাংলায় আসে তখন কিন্তু ওই পেজলি প্যাটার্নই হয়ে যায় আলপনাতে। তাহলে আমাদের প্রথমে পেজলি আসলো, পেজলি থেকে সেটা বিবর্তিত হয়ে বাংলায় হয়ে গেল আলপনা। এই আলপনা যখন বাংলায় আসে তখন সেটা কিন্তু আলপনা আমাদের বাড়িঘর সাজাতেই আমরা বিশেষ ব্যবহার করতাম, এখনও করি। লক্ষ্মী পুজোর সময় আমরা সবাই আলপনা দিই। তো এই আলপনা হয় সংস্কৃত আলিপামা শব্দ থেকে, আমাদের বাঙালির বাড়ির ঘরে ঘরে পেইজলি হয়ে গেল আলপনা, এবং এই আলপনা থেকেই জন্ম নেয় কলকা। মূল যে পেজলি ডিজাইনটা রয়ে গেল তা মূলত এখনও অবধি দেখা যায় মুঘল বা সুলতানদের মহলে। একটু আগে যেরকম বললাম, আমরা যদি আগ্রা বা যে কোনো মুঘলদের যদি স্মৃতিসৌধতে যাই তখনও কিন্তু আমরা এই ডিজাইনটা এখনও দেখতে পারবো। এছাড়াও আরও একটা জায়গায় আমরা এখনও দেখতে পাই, সেটা কিন্তু কাশ্মীরি যে পশমিনার শালগুলো হয় তাতেও কিন্তু আমরা এই পেজলি প্যাটার্ন এখনও দেখতে পাই। এছাড়াও এই কলকা কিন্তু আমরা, যেহেতু এটা মুঘল এবং আফগানদের যুগের থেকে আমরা দেখতে পাই, এটা কিন্তু সুদূর যে তুর্কি দেশ রয়েছে, আমরা অনেকেই তুর্কি সিরিয়াল দেখি, ওখানে বাড়িগুলোতেও দেখবে বেশিরভাগ ওখানকার যে বাড়িঘর বলবো না, মানে ওখানেও যে সুলতানদেরও, ওদের ওখানেও সুলতানের আর কি রাজত্ব ছিল। তো ওদের সুলতান যে মহলগুলো আছে সেখানেও কিন্তু সাদা নীলের ওই মহলগুলোর মধ্যে আমরা কিন্তু এই পেজলি প্যাটার্ন দেখতে পাই। তো যাই হোক, আশা করি আমাদের এই কলকা ইভলিউশনের জার্নির গল্পটা তোমাদের ভালো লাগলো শুনে। এখন তো আমরা কলকা শুধুমাত্র মানে বাঙালি বউদের মুখের বিয়ে সাজানোর সময় নেই, এখন তো আমরা কলকা এরকম পিঁড়িতে আঁকি, থালাতে আঁকি, বিভিন্ন জায়গায়, মানে ডিজাইনটা এতটাই সুন্দর হয়ে গেছে যে ওটা সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। আর থালা পেন্টিং যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করো। আমি আজকে লালের করেছি, আমি ভাবছি এটা একটা সিরিজ করব যার সাথে তোমরাও আমার সাথে প্র্যাকটিস করবে, আমিও প্র্যাকটিস করব, এবং এই করে করে আমাদের কিন্তু হাতের সাথে তুলিটা সেট হয়ে যাবে। আজকে লাল থালার ওপরে করেছি, নেক্সট ভিডিওতে অন্য রঙের থালার ওপরে আমি কলকা ডিজাইনটা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু পেজটা ফলো করে দিও। তো আবার অন্য একটা পেন্টিং নিয়ে খুব তাড়াতাড়ি আসি, চেষ্টা করবো থালা পেন্টিং করতে। তো আজকের জন্য এইটুকুই, আবার একটা গল্প নিয়ে আসবো। তো বাই বাই।